কর্মকর্তা, উপাচার্য, রেজিস্ট্রার এবং মঞ্চের সামনে যারা রয়েছেন শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা এবং গেস্ট যারা রয়েছেন সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে যথেষ্ট আনন্দিত বোধ করছি। দেশে এই অঞ্চলে আমার কখনো আসা হয়নি এবং যদি এই আমন্ত্রণ আমি না পেতাম তাহলে তো এই দিকটা বা এই অভিজ্ঞতাটা হয়তো হতো না। সেদিক থেকে আমি মাননীয় উপাচার্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় আমাকে কনভোকেশনে ইনভাইট করেছিলেন, মূলত আমি সেগুলোতে খুব একটা যেতে চাইনি। তবে এখানে যখন শুনলাম আপনারা যেটাকে বলছেন যে রিসার্চ ফেয়ার এবং একাডেমিক এক্সেলেন্স, আমার কাছে তখনই আমি আকৃষ্ট বোধ করেছি যে এখানে যাওয়াটা বোধ হয় আমার উপরে নির্ভর করে না, আমার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না, এটা আমার কর্তব্যের উপরে পড়ে। কাজে আমাকে যখন আপনারা বলছেন যেটা ধন্যবাদ দিচ্ছেন, আমি সময় কোনো ব্যাপার না, এটা আমার দায়িত্বের মধ্যে। রাষ্ট্র একটা দায়িত্ব আমার উপরে অর্পণ করেছে এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি মনে করি এটা এই যে ছাত্র ছাত্রী যারা রয়েছেন, শিক্ষকরা যারা রয়েছেন, কর্মচারী কর্মকর্তারা যারা রয়েছেন, এই পুরো যে বিশ্ববিদ্যালয়ের পরিবার, এই বিশ্ববিদ্যালয়ের পরিবার তারা পুরো বিশ্ববিদ্যালয়টাই 19 বছর থেকে 20 বছরে পা দিচ্ছেন। অর্থাৎ তারা নতুনভাবে তারুণ্যকে তারা উপভোগ করছেন এবং তার প্রমাণ হচ্ছে কতগুলো ইনস্টিটিউশন, কতগুলো প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা ইনঅগুরেট করলাম। তার মানে এগুলো ছিল না, এগুলো নতুন করে আজকে হচ্ছে, সড়ক হচ্ছে, অন্যান্য একটার পর একটা প্রতিষ্ঠান এই অনুষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। অর্থাৎ চাহিদা অনুযায়ী এই যোগানের সৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। ছাত্রছাত্রীরা বেশ কিছু কথা তারা বলেছেন, তাদের আবাসনের সমস্যার কথা বলেছেন, তারা যাতায়াতে আনার সমস্যার কথা বলেছেন, শিক্ষকরা অন্যান্য বিষয়গুলো এনেছেন। নো লেস ইম্পর্টেন্ট এই যে ল্যাবের যে সমস্যা, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এবং সেখানে যদি ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি যদি স্থান অভাব থাকে তাহলে তো অবশ্যই একটা বড় রকমের এটা একটা ঘাটতি। এবং এগুলো সবই আমরা বিবেচনার মধ্যে যে নাই তার কিন্তু আপনারা এটা দুটো ফ্যাক্টর এখানে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনারা জানেন আমরা খুবই অল্প সময়ের জন্য দায়িত্ব এখানে নিয়েছি এবং এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে তার মধ্যে প্রায়োরিটাইজ করতে হয়, কোনটা আগে করব কোনটা পরে করব। এবং আমাকে যখন 3 মাস 3 আগে, 3 মাসের 5 সপ্তাহ বেশি আগে এই দায়িত্ব দেওয়া হলো অফিস, তখন আমার কিছু ধারণা আমার ছিল যে এই কাজগুলো আমার এই সময় সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন, এই কাজগুলো আমি করতে চেষ্টা করব। এবং কিছু স্বপ্ন, শিক্ষক 40 বছর শিক্ষকতা করেছি, মোটামুটি নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছি। ক্লাসে আমি দাবি করব কখনোই জ্ঞান তো আমি কোনো ফাঁকি দেইনি। পরীক্ষার খাতার সময় মতো মাঝে মধ্যে দেরি হয়েছে, সেটা স্বীকার করি, কিন্তু পরীক্ষার খাতার সময় মতো আমি ফেরত দিতে চেষ্টা করেছি। আমি বিদেশে যদি যাই ইউনিভার্সিটিতে ছুটি নিয়ে গিয়েছি, কিন্তু ফিরে এসে যেগুলো আমার ছুটি আমার দেওয়ার কথা না, যেই ক্লাসগুলো করার কথা না, সেই ক্লাসগুলিও আমি করতে চেষ্টা করেছি যাতে আমরা সময় মতো কোর্সগুলো শেষ করতে পারি। সো মোটামুটিভাবে নীতিবান শিক্ষক যে আদর্শ আমি ধারণ করতে চেষ্টা করেছি, সবসময় পারিনি কিন্তু করেছি। কিন্তু যখন আমি দেখেছি আমারই বন্ধু বান্ধব টিচার্স লাউঞ্জে বসে 30টা 40টা ক্লাস নেবার কথা, তার মধ্যে 4-5টা তারা ক্লাস নিচ্ছেন এবং তারপরে বাকি ক্লাস তারা নিচ্ছেন না। ছাত্র প্রতিনিধি এসে যখন বলছেন যে ম্যাডাম বা স্যার আমাদের ক্লাস আছে, বসে গিয়ে আমি আসছি, আরো 10-15 মিনিট গল্প করে তিনি চলে গেলেন, আবার ক্লাস শেষ হবার আরো 15 মিনিট আগে তিনি আবার ফিরে আসলেন। তো এই ধরনেরও তো আমরা দেখেছি এবং সেটাই মূলত দেখা যাচ্ছিল পর শেষের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক যে রিক্রুটমেন্ট, সেখানে শিক্ষক রিক্রুটমেন্ট হতো না, সেখানে ভোটার রিক্রুটমেন্ট হতো। এবং এই ধরনের একটা বাস্তবতা আমরা পার হয়ে আমি বিশ্বাস করতে চাই
যে আমরা পার হয়ে আসতে চাই। কাজেই নতুনভাবে আমাদের সব কিছু ঢেলে সাজাতে হবে। সেখানে সব কিছুর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে হবে আমরা যদি আশা করি আমাদের ছাত্ররা নিয়মিত ক্লাস করবে, আমরা যদি আশা করি তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তাহলে সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে গণরুম, যেটা বছরের পর বছর যুগের পর যুগ যেগুলো থেকেছে, শিক্ষক হিসেবে আমরা তার কিছুই করতে পারিনি, এর প্রতিবাদ পর্যন্ত আমরা করতে পারিনি। তো সেই ধরনের বাস্তবতার মধ্যে আমরা কিন্তু ছিলাম। সকালবেলায় ছাত্ররা যখন আসতো, বিশেষ করে ছাত্ররা ক্ষেত্রে, তারা যখন ক্লাসের মধ্যে সকাল 8:30 বা 9টার দিকে ক্লাসে যখন ঢুলে পড়তো, পড়াশোনা তুমি ঘুমাচ্ছ কেন? সারা রাত ক্লাস করতে পারি, মানে ঘুমাতে পারিনি কেন? আমাদেরকে বড় ভাইরা ডেকে নিয়ে আমাদেরকে প্যারেড করতে বলেছে এবং আমাদেরকে প্রোটোকল শিখিয়েছে বড়জনকে কিভাবে সম্মান করতে হয়। সেই ধরনের একটা পরিবেশে